হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো শুক্রবার, এখন হইতে সময় হলো 9টা বাজে। ওর জন্য এখনও ঘুম ভাঙে না, আরও ঘুমাতে দিলে যেন ভালো হয়। যাই হোক, ফ্রেশ হয়ে এখানে বসিয়ে দিলাম কিন্তু আমি চা। আর চাটা বসিয়ে দিয়ে সোজা চলে আসলাম ঘরে বিছনা গোছাতে। ততক্ষণে চায়ের জলটা ফুটে যাবে, ততক্ষণ দিকে আমার কম্বল আর বিছনা গোছানো কিন্তু সবই হয়ে যাবে। আর চা খেয়ে বিছনা গুছিয়ে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আজকে তো একাদশী আছে, সেই জন্য রান্না করবো হচ্ছে আলুর তরকারি। রান্না করা কোনো ঝামেলা নেই, নিরামিষ আলুর তরকারি করলাম 5 ফোড়ন দিয়ে। আর তার সাথে কিন্তু বানাবো হচ্ছে পরোটা। দেখি পরোটা বা লুচি যেটা খাবে সেটাই করে দেবো, আশা করি পরোটাটাই খাবে। তো পরোটা বানাবো, আলুর তরকারিটা হয়ে গেলে। ছাদে এত রোদ্দুর থাকে, তো ছাদে গিয়ে ভাবলাম একটুখানি জামা প্যান্টটা মেলে দিয়ে। জামা প্যান্ট বলতে একটা আমার মোটা সোয়েটার ছিল, সোয়েটারটা অনেক ধরে কাচবো করে কাচা হচ্ছিলো না। তো ওই সোয়েটারটা মেলে দিয়ে আসলাম, তার সাথে ওর একটা গেঞ্জি ছিল, ওটা মেলে দিয়ে আসলাম। আর নিচে নেমে এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তা প্রথমে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি, তার ভাবলাম যে ওকে খেতে দেবো। তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো পরোটাই করেছিলাম, পরোটা আলুর তরকারি। আর আজকে একটু তাড়াহুড়ো আছে, তাড়াতাড়ি অফিস চলে যাবে। তো খাওয়া দাওয়া করে ও এখন বেরিয়ে যাবে। ওদিকে তো খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম হাতে যখন সময় রয়েছে একটুখানি, সচরাচর তো করা হয় না মুখে রূপচর্চা। আর দেখলাম তো ঘরে রয়েছে বিটটা রয়েছে, এই বিটটা দিয়ে ভাবলাম একটুখানি মুখে একটু ফেশিয়াল টাইপের করি। মানে এতটা বিট দিয়ে করবো, একটা খাওয়ার বিট অবশ্যই নষ্ট করবো না। এই যে পিঠের পেছনে অংশটুকু ফেলে দেবো কেটে, তো এটাতেই ভালো করে কেটে নিই, ওটাকে ভাবছি একটুখানি মুখে লাগাবো। করা হয় না, ঘরে অনেক কিছু কিনে রেখে দিচ্ছি, বাট ইচ্ছা করে না, এত ল্যাদ লাগে না, ভালো লাগছে না। মানে এখনো পর্যন্ত আমার স্নান করা হয়নি, আমার ইচ্ছা করছে না স্নান করতে, এত ঠান্ডা লাগে যে কী বলবো। বাট না, স্নান করবো, আমি প্রত্যেকদিনই স্নান করি। স্নান না করলে দেখে ভালোও লাগে না, ঠান্ডা লাগে ঠিকই, বাট গিজারে গরম জল করে নিই, সেটাও যেন ল্যাদ লাগে যে গিয়ে স্নান করতে হবে আমাকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো চলো এটা এখন কেটে একটু লাগাই মুখে, তারপর যাবো স্নান করতে। স্নান করে কিন্তু মুখে কিছু মাখিনি, শুধু ক্রিম মেখেছি। আজকে ফেস ওয়াশের দিনে যেহেতু বিটটা দিয়েছি বলে বেশ কিন্তু গ্লো গ্লো লাগছে মুখটা আমার নিজেরই, বেশ ভালোও লাগছে। আমার কোনো শুকিয়েছে কিনা, এই জামাটা শুকিয়ে যাবে, সোয়েটারটা উল্টে দিতে হবে। এত মোটা সোয়েটারটা না এখনও মানে ভেজা আছে, কত রোদ্রের তাপ, তাও শুকায়নি, এদিকটাও শুকায়নি, একটু উল্টে দিই। এই অ্যালোভেরা গাছটা কবে দিয়েছে একজন আমাদের পাশের বাড়িতে, ও পুঁততে বলে চেয়েছিল, সে জোগাড় করে দিয়েছে। এখন দেখো এখানেই পুরো রেখে দিয়েছে ছাদে, টপটার মধ্যে টবে পোতা হবে, বাট এখনও সময় হয়ে উঠতে পারেনি, এটা পুঁতবে কখন। এটা গাছটা পচে যাচ্ছে, এই গাছটা পাতাগুলো পচে গেছে, কত বড় দেখো কি সুন্দর, আরও পচছে, একটা পচা ছিল, সব আরও 2-3টে পচে গেছে। তো লাগাতে হয় মাটিতে। খাওয়া দাওয়া করে একটু আইসক্রিম খাচ্ছি, হঠাৎ করে মনে পড়লো একটা আইসক্রিম রাখা ছিল ফ্রিজে। তো ডিপ ফ্রিজ করে দেখি হ্যাঁ আইসক্রিমটা রয়েছে এখনও, তো একটু আইসক্রিম খাই। শীতকাল তো কী হয়েছে, আইসক্রিমটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে। এখন বাজে হলো 6টা, আর আজ দুপুরবেলা না ঘুমিয়ে পড়েছিলাম। আমার হট করে যখন ঘুমটা ভাঙে তখন দেখি 5:45 বাজে, বাইরেটা পুরো অন্ধকার। ঘুরে দেখি 5:45, মানে তারা পুরো করে উঠেছি, কেন ছাদে সোয়েটারটা ছিল, জামাটা ছিল, তো গিয়ে দিলাম, মানে শুকিয়ে গেছে, তারপর ঠান্ডা যে উষ্টা পড়ে সেটা হয়ে আরও ঠান্ডা হয়ে গেছে জিনিসটা। তো আগে ছাদে গেলাম, মানে ঘুম চোখে ছাদে দৌড়েছি আগে। ছাদ থেকে নেমে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখনও মাথা যন্ত্রণাটা কমলো না, কেন বুঝতে পারছি না। ঘুমালাম তো মাথা যন্ত্রণাটা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু কমছে তো না, ভালো লাগছে না। তো হাতে এই যে গরম গরম চা নিয়ে নিয়েছি, চিনি ছাড়া চা খাচ্ছি। তো দেখা যাক চা খাওয়া একটুখানি ভালো লাগে কিনা। তো চাটাকে অনেক কাজ আছে, সেগুলো সারাদিন করতে হবে, আমি ভুলেই গেছিলাম। তো এখন চা খেয়ে একটু রান্নাঘরের দিকে যেতে হবে। এখানে বসে পড়েছি কড়াইশুঁটিটা ছাড়াতে। কড়াইশুঁটিটা দুপুরবেলা ছাই রাখার কথা ছিল, বাট আমি ভুলে গেছিলাম। তো এখন বসেছি কড়াইশুঁটি ছাড়াতে, চা খেয়ে নিয়ে। আর কড়াইশুঁটি দিয়ে রাতে আজকে রান্না করব, কি করব তোমরা দেখতে পাবে। তো তাই ভাবলাম এখন ঝাড়ি রেখে দিই, এতগুলো ছাড়াতে হবে, ঝাড়ি রেখে দিই, পুরো তো লাগবে না, যা লাগবে তাই করবো, আর বাকি টিফিন বক্সে করে রেখে দেবো। আজকে টিফিনে বানাবো হচ্ছে ব্রোকলি দিয়ে, আর এই বিনস কেটেছি, বিনস আর ব্রোকলি দিয়ে স্যুপ বানাবো। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। স্যুপটা আমি খাবো না, স্যুপটা ওর জন্যই করছি।
কারণ আমি ব্রোকলি খাই না, বিনস তো খাই, ব্রোকলি খাই না। আজকে কিচ্ছু নেই, আজকে তো একাদশী সিম্পল ভেজিটেবল স্যুপ করবো, তো ওর জন্য করে দিচ্ছি। আমার টিফিনের জন্য খাবার পরোটা আছে একটা, ওটা আমি খেয়ে নেবো টিফিনে। সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেবো ওটাকে ফার্স্টে। চিকেন দিয়ে হলে না সেটা বেশি টেস্ট লাগে ভেজিটেবলের থেকে, বাট চিকেন তো দেওয়া যাবে না, তো ভেজিটেবল দিয়ে করছি। ভালো করে এটাকে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে জল দিয়ে বসিয়ে দেবো, পরে নুন গোলমরিচ ওগুলো দেবো। আগে হালকা করে জাস্ট তেলটা মনে নাড়িয়ে নেবো। ধরো তোমার স্যুপ, জানি না আজকে স্যুপ কীরকম হয়েছে, কিছুই নেই স্যুপের মধ্যে, ব্রোকলি আর বিনস ছাড়া। দেখো খেয়ে বাজে হলে কিছু করার নেই আমার, কিছু কম বেশি। ওকে, তার এই যে বললে সোয়া সসটা বেশি পড়েছে। হ্যাঁ কালো, আজকে আমারও কালো কালো লাগছে, হতে পারে জানি না আমি। জলটা কম দিতে বলি না, জল কমই দিয়েছি গো, এই ব্রোকলিতে এত তো ফুটে চলে, জল কমই দিয়েছি আমি। ঠিক আছে তেমনি তোমার জন্য ওয়েট করে করে লাস্টে এত দেরিতে আমি টিফিন করলাম পরোটা। ও ঠিক আছে, ভালো লাগবে কাঁচা। দেখা দুটো তো বানানো দেবো, ধুয়ে দিয়েছি, তো নিয়ে নাও, জল আছে না পুরো ধরছি। কাবলি ছোলাতে কটা সিটি দেওয়া তো ভালোই সিদ্ধ হয়ে গেছে ছোটতে। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু আদা কাটা আছে, আর এখানে টমেটো বাটা আর লঙ্কা চেরা হয়ে গেছে, তরকারিটা করে নিই। চলে আসো। আমাদের ঘরে যখন ভালো মন্দ রান্না হয়, ইলোর থেকে ক্যামেরার পেছন দেখা যাবে, আমিও করি। আমি কেটে কুটে দিলাম, তাই না বলো? এটা দিয়েছে আমার বউ। সবই করে দিয়েছি, কড়াশুড়ি কচুরি করবো বলে। হ্যাঁ এখন টেস্ট করতে হবে আমাকে, এখানে কড়াশুড়ি কোথায় গেল। টমেটো ঘষে দিয়েছি আর লঙ্কাটা, হ্যাঁ সব খাওয়া দরকার নাও। আর যখন সুপে দেবো না পুরোটা দিয়ে দেবো। কি বলছো, আগে খেয়ে নাও। ঠিক আছে, আর কিছু দেবো না। গরম মশলা দিলে, আর মশলা দেবে না? কি মশলাটা না? আলুর দম, আলুর দমের মশলা সব জায়গায় দাও। আলুর দমের মশলা নাকি ঘুগনিতে যে মশলা দিলে তো আপনি ঘুগনি ছোলা দেয় কি? ঠিক আছে, তুমি সেভাবে সেই দোকানের মতো বলবে ভাইরাল মশলা। খাবো না, সিক্রেট মশলা। সত্যি করে তো কি দিয়ে বানিয়েছিল ভুলেও গেছি। কালো জিরে তরকারি করার মধ্যে করলো, ইচ্ছা ইচ্ছা। কালো জিরে অল্প দেবে, হয়তো আর জোয়ানো দেবে। হিং দিলে কিন্তু আলাদাই গন্ধ বেরোয় না। হ্যাঁ আর কিছু গ্যাসটা আসতে পারো। আমি এখনো হাত ধুইনি, লঙ্কা ভালো করে করে দেবো, বার করে দেবো হাত দিয়ে না, আর ভালো করে সাবান দিয়ে ধোবো পরে। আগে বার করে দিই, লঙ্কা আছে কাটতে আছে ভেতরে। জোয়ান দিচ্ছ না, নাড়াবো নাড়াবো? হ্যাঁ না না দাও না, আচ্ছা দাও তাহলে, তুমি নাড়াও। কয়টা তরকারি লেগে কি অবস্থা, কি মনে হচ্ছে আর কি লাগবে? এক্ষুনি শুকিয়ে যাবে। হ্যাঁ ব্যাস, তাহলে ওদিকে বেলতে থাকো। আমরা এই রান্না করছিলাম তো, হ্যাঁ হাতে কিছু উঠেছে না হাতের ময়লাটা লেগে কালো হয়ে গেছে। ছেলেরাও তো শেফ হয় বলো, হোটেল ম্যানেজমেন্ট পড়ে, তুমি হোটেল করতে পারতে, কত কিছু ভালো পারো। দেখো আমি এক্ষুনি গোল্লা করতে গেলে থেবড়ে বেরিয়ে যাবে তোমাকে। মিষ্টি টেস্ট করবে না কে করবে? পুর কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, হেভি লাগে খেতে। গরম ভাতে হেভি লাগে খেতে। গরম ভাতে না, একদিন পটলের ইয়ে বানালাম না, এই পটলের খোসা দিয়ে। ভালো তো, একদিন বাঙালরা ছাড়া পারে না, সত্যি কথা। একদিন বানাবো পটলের খোসা দিয়ে, জানো না বলে বলছি। তো সেটা তো বললাম আমি, পটলের খোসা একদিন বানাবো। ওই অল্প করে দিস, তুমি বেশি বেশি তেল নষ্ট করো, বেশি দাও।
সেই এক দিয়েছি, অনেকটা দিয়েছি, তোমার লাগলে আমি পরে আবার দেবো, তুমি তেলগুলো নষ্ট করো। ভিডিওটা অন করলে বন্ধ করে দিলে না, ওটা ময়লা আছে, হ্যাবিট হয়ে গেছে। ধরো কড়াই ওর পাশে দিয়ে সময় সুবিধা হবে দিতে, এখানে রাখি, হয়ে গেলে এই হাঁড়িতে রেখে দেবে। গরম হয়েছে? পাঁচটাটা একটু এরকম হবে না না, ফাস্ট না। আমি হচ্ছে হেল্পারি আজকে। এক্ষুনি হবে কি? দেখে আমার বিগ বস হয়ে যাচ্ছে। খাবেও তুমি, বিগ বসও দেখবে। হ্যাঁ আমি তো, তুমি খাবে না, তুমি দেখবে, সব যে করে দেবে না সেই বেলা কিছু নেই। তুমি এমন করে হাসবে, হাসলে লোক ভাবে কিছু করিনি। তেলে গেটা আছে না, মশলা সবগুলো তোমাকে তখনই বলেছিলাম কথা তো নেবে না। কিন্তু একটাও যদি খারাপ হয় আমাকে বলো। খারাপ তো হবে না, আমিও জানি, তাহলে আবার টেস্টি হবে। সে তো রাঁধুনির উপরে ছাড়ো না, তাই না? আমার বলো। আমি বেড়ে নিই, তারপরে নিয়ে নিচ্ছি। ঘড়িতে সময় হলো এখন 11:30, ডিনার করা কমপ্লিট। তোমরা দেখে ডিনারে আজকে কী ছিল, কড়াইশুঁটি কচুরি গরম গরম, তার সাথে ছিল হচ্ছে কাবলি ছোলা। এরকম ডিনার হলে না মনটা একদম জমে যায়, আমার একদম মানে হেভি লাগে। ডিনারটা এরকম ভালো মতো ডিনার করতে পারলে আমার মনটা একদম ফুরফুরে হয়ে যায়। মানে অনেক দিন পর খেলাম তো বেশ ভালো লাগছিলো। আর শীতকালে তো কড়াইশুঁটি ওঠে, কড়াইশুঁটি কচুরি মানে অনেকে হয়তো তোমরা শীতকাল পড়তে পড়তে খেয়ে নিয়েছো, বাট আমরা অনেক দিন পরে খেলাম। আবার হয়তো অনেক মানে আবার হয়তো পরে খাওয়া, মানে শীতকাল যাওয়ার আগে আগে আরেকবার করবো বাড়িতে কড়াইশুঁটি কচুরি, বেশ ভালো লাগে কিন্তু খেতে, বাট সবসময় তো ভালো না। তো যাই হোক, তো আজকে বেশ আমার ভালো লেগেছে ডিনারটা এরকম করতে পেরে, আর দিনটা বেশ ভালো করে কাটলো কিন্তু আজকে। তো চলো, ব্লগটা এটুকু রাখলাম। তোমরা জানো ব্লগটা ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।